ধনী মেয়ে ও গরিব ছেলের অসম্ভব প্রেম। পরিবার কি তাদের এক হতে দিল? ঢাকার এক অভিজাত এলাকায় থাকত নীলা, বড় ব্যবসায়ীর একমাত্র মেয়ে। বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, বিদেশি স্কুল, কোনো কিছুর অভাব ছিল না তার জীবনে। অন্যদিকে শহরের এক ছোট্ট বস্তিতে থাকত আরিফ। বাবা ছিলেন রিকশা চালক, মা মানুষের বাড়িতে কাজ করতেন। সংসারের কষ্টের মাঝেও আরিফ পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। একদিন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে নীলার সঙ্গে আরিফের পরিচয় হয়। প্রথমে শুধু পড়াশোনার আলোচনা, তারপর বন্ধুত্ব। ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। নীলা কখনো আরিফের দারিদ্র্যকে গুরুত্ব দেয়নি। সে দেখেছিল আরিফের সততা, পরিশ্রম আর বড় হওয়ার স্বপ্ন। আরিফও নীলার সৌন্দর্যের চেয়ে তার মনের সৌন্দর্যকে বেশি ভালোবাসত। কিন্তু তাদের প্রেমের কথা জানাজানি হতেই শুরু হয় ঝড়। নীলার বাবা প্রচণ্ড রেগে গেলেন। একজন রিকশা চালকের ছেলে আমার মেয়েকে বিয়ে করবে, এটা কখনো সম্ভব না। নীলাকে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দেওয়া হলো, ফোন কেড়ে নেওয়া হলো, এমনকি তার জন্য বিদেশে পাত্রও খোঁজা শুরু হলো। অন্যদিকে আরিফকে হুমকি দেওয়া হলো যেন সে নীলার কাছ থেকে দূরে থাকে। অনেক দিন যোগাযোগ না থাকায় দুজনেই ভেঙে পড়ল। কিন্তু ভালোবাসা এত সহজে হার মানেনি। আরিফ সিদ্ধান্ত নিল নিজের জীবন বদলাবে। দিন রাত পরিশ্রম শুরু করল। পড়াশোনা শেষ করে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি পেল। এরপর নিজের একটি ছোট্ট স্টার্টআপ শুরু করল। 5 বছর কেটে গেল। এই সময় নীলা কোনো বিয়েতে রাজি হয়নি। সে শুধু অপেক্ষা করেছে। একদিন ব্যবসায়িক অনুষ্ঠানে নীলার বাবার সঙ্গে দেখা হলো এক তরুণ সফল উদ্যোক্তার। সবাই তার প্রশংসা করছিল। যখন তিনি নাম শুনলেন, অবাক হয়ে গেলেন। সেই তরুণ আর কেউ নয়, আরিফ। আজ নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত। কোনো শর্টকাট নয়, কোনো সাহায্য নয়, শুধু কঠোর পরিশ্রম। অনুষ্ঠান শেষে আরিফ নীলার বাবার সামনে গিয়ে বলল, স্যার, আজও আমি আপনার মেয়েকে ভালোবাসি, তবে এবার আমি আপনার সম্পদের জন্য নয়, নিজের সম্মানের সঙ্গে তাকে চাই। নীলার বাবা দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি ভুল করেছিলাম। মানুষকে টাকার পরিমাণ দিয়ে বিচার করা উচিত নয়। কয়েক মাস পর পরিবারের সম্মতিতেই আরিফ ও নীলার বিয়ে হলো। বিয়ের দিন নীলা চোখের জল মুছে হাসতে হাসতে বলেছিল, দেখেছ, সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না। আরিফ উত্তর দিয়েছিল, ভালোবাসা শুধু একসাথে থাকার নাম নয়, একে অপরের জন্য নিজেকে যোগ্য করে তোলার নামও। বর্ষার বিকেল, আকাশ জুড়ে কালো মেঘ। ঢাকার গুলশানের একটি বিশাল বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিল নীলা রহমান। তার পরনে ছিল হালকা নীল রঙের শাড়ি, হাতে এক কাপ কফি। বাইরে থেকে দেখলে মনে হতো পৃথিবীর সব সুখ যেন তার কাছে এসে ধরা দিয়েছে। কিন্তু সত্যিটা ছিল ভিন্ন। নীলা ছিল দেশের অন্যতম বড় ব্যবসায়ী মাহবুব নাহমানের একমাত্র মেয়ে। কোটি কোটি টাকার সম্পদ, বিলাসবহুল জীবন, বিদেশে পড়াশোনার সুযোগ, সবই ছিল তার। কিন্তু নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছিল না। অন্যদিকে শহরের এক প্রান্তে টিনের ছোট্ট ঘরে থাকত আরিফ। তার বাবা আব্দুল করিম ছিলেন একজন রিকশা চালক, মা রহিমা বেগম মানুষের বাসায় কাজ করতেন। ছোটবেলা থেকেই আরিফ বুঝে গিয়েছিল গরিব মানুষের স্বপ্ন দেখতে নেই, তবুও সে স্বপ্ন দেখত। সে বিশ্বাস করত একদিন নিজের ভাগ্য নিজে বদলাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আরিফের জীবন নতুন মোড় নেয়। একদিন লাইব্রেরিতে বসে সে একটি বই খুঁজছিল। হঠাৎ পাশ থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো, এক্সকিউজ মি, এই বইটা কি আপনি নিচ্ছেন? আরিফ তাকিয়ে দেখল এক অপূর্ব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। সেই ছিল নীলা। প্রথম দেখায় দুজনের মধ্যে বিশেষ কিছু হয়নি, কিন্তু কয়েকদিন পর আবার দেখা হলো, তারপর আবার। ধীরে ধীরে তারা একে অপরের বন্ধু হয়ে উঠল। নীলা অবাক হয়ে দেখল আরিফ অন্য ছেলেদের মতো নয়। সে কখনো তার সৌন্দর্য বা টাকার কথা বলে না, বরং বই, স্বপ্ন, ভবিষ্যৎ আর জীবন নিয়ে কথা বলে। আরিফ ও নীলার মধ্যে এমন একজন মানুষকে খুঁজে পেল যে তাকে তার পোশাক বা আর্থিক অবস্থান দিয়ে বিচার করে না। একদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে নীলা বলল, তুমি জানো আমার সবচেয়ে বড় ভয় কি? কি? মানুষ আমাকে ভালোবাসে না, তারা ভালোবাসে আমার বাবার টাকা। আরিফ মৃদু হেসে বলল, আমি তো তোমার বাবার ব্যাংক ব্যালেন্সও জানি না। নীলা হেসে ফেলল। সেদিন থেকেই তাদের সম্পর্ক অন্যরকম হয়ে গেল। দিন গাড়াতে লাগল। ভালোবাসা আরও গভীর হলো।
কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধগুলো শুরু হয় তখনই যখন দুজন মানুষ সত্যিকারের ভালোবাসতে শেখে। এক সন্ধ্যায় নীলার বাবা তাদের একসাথে দেখে ফেলেন। মাহবুব রহমান নিজের লোক দিয়ে আরিফ সম্পর্কে সব তথ্য বের করলেন। পরদিন রাতে ডাইনিং টেবিলে বসেই তিনি চিৎকার করে বললেন, তুমি একটা রিক্সা চালকের ছেলের সঙ্গে সম্পর্ক করছো? নীলা শান্ত গলায় বলল, আমি আরিফকে ভালোবাসি। ভালোবাসা? ওর কি আছে? সৎ মন আছে। টাকা আছে? না। গাড়ি আছে? না। বাড়ি আছে? না। তাহলে ওকে বিয়ে করে তুমি কি খাবে? নীলার চোখে জল চলে এলো। মানুষ শুধু টাকা খেয়ে বাঁচে না বাবা। মাহবুব রহমান টেবিলে হাত মেরে উঠলেন, এই সম্পর্ক আজ থেকেই শেষ। সেই রাতেই নীলার ফোন কেড়ে নেওয়া হলো। বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ, বাইরে বের হওয়া বন্ধ, প্রায় বন্দী হয়ে গেল সে। অন্যদিকে কয়েকজন লোক আরিফকে ধরে নিয়ে গিয়ে মারধর করল। তারা বলল, নীলার কাছ থেকে দূরে থাকো। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরল আরিফ। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, ধনী মানুষের সঙ্গে যুদ্ধ করতে যেও না। আরিফ চুপ করে রইল। সেদিন রাতে সে অনেক কেঁদেছিল, কিন্তু ভালোবাসার জন্য নয়, নিজের অসহায়ত্বের জন্য। সে বুঝেছিল ভালোবাসা থাকলেই হয় না, নিজেকে যোগ্যও করে তুলতে হয়। পরদিন থেকেই সে বদলে গেল। দিনে পড়াশোনা, রাতে পার্ট টাইম কাজ, ঘুম মাত্র ৩-৪ ঘন্টা। বন্ধুরা ঘুরতে যেত, সে যেত না। কেউ সিনেমা দেখত, সে পড়াশোনা করত। কেউ প্রেম করত, সে ভবিষ্যৎ গড়ত। এভাবে কেটে গেল ৫ বছর। এই ৫ বছরে নীলাও অনেক কষ্ট সহ্য করেছে। তার জন্য বিদেশে থাকা এক ধনী ব্যবসায়ীর ছেলের সঙ্গে বিয়ের কথা ঠিক করা হয়েছিল, কিন্তু নীলা রাজি হয়নি। একদিন সে বাবাকে বলেছিল, আমি বিয়ে করব, কিন্তু আরিফকে ছাড়া কাউকে না। মাহবুব রহমান রেগে গিয়েছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মেয়ের কষ্ট তিনিও বুঝতে শুরু করলেন। এদিকে আরিফের জীবন বদলে যাচ্ছিল। বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পাশ, তারপর একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি, এরপর নিজের সফটওয়্যার কোম্পানি। প্রথম বছর ব্যর্থতা, দ্বিতীয় বছর ক্ষতি, তৃতীয় বছর ঋণ, চতুর্থ বছর প্রায় দেউলিয়া। কিন্তু সে হার মানেনি। পঞ্চম বছরে ভাগ্য বদলে গেল। তার তৈরি একটি সফটওয়্যার আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় হয়ে উঠল। ১ বছরের মধ্যেই কোম্পানির মূল্য কয়েকশো কোটি টাকায় পৌঁছে গেল। একদিন একটি ব্যবসায়িক সম্মেলনে মাহবুব রহমান উপস্থিত ছিলেন। সেখানে সবার মুখে এক তরুণ উদ্যোক্তার নাম, আরিফ করিম। মঞ্চে উঠে আরিফ যখন বক্তব্য দিচ্ছিল, পুরো হলরুম করতালিতে মুখর হয়ে উঠল। মাহবুব রহমান অবাক হয়ে তাকিয়ে রইলেন। এ কি সেই ছেলেটা, সেই রিক্সা চালকের ছেলে? অনুষ্ঠান শেষে আরিফ তার সামনে এসে দাঁড়াল। আসসালামু আলাইকুম স্যার। মাহবুব রহমান কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি অনেক দূর চলে গেছ। আরিফ হেসে বলল, এখনও অনেক পথ বাকি। তুমি কি এখনও নীলাকে ভালোবাসো? প্রশ্নটি শুনে আরিফের চোখ ভিজে উঠল। প্রতিদিন? এত বছর পরও? কিছু ভালোবাসার সময়ের সঙ্গে কমে না স্যার। মাহবুব রহমান দীর্ঘশ্বাস ফেললেন। সেদিন রাতে তিনি ঘুমাতে পারেননি। তিনি বুঝতে পারছিলেন তিনি একজন মানুষকে তার দারিদ্র্যের জন্য বিচার করেছিলেন, কিন্তু সেই মানুষটাই আজ নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পরদিন সকালে তিনি নীলার ঘরে গেলেন। নীলা বই পড়ছিল। তিনি ধীরে ধীরে বললেন, তুমি কি এখনও নীলাকে ভালোবাসো? নীলার চোখ ভিজে উঠল। হ্যাঁ বাবা। তাহলে প্রস্তুত হও। কিসের জন্য? তোমার বিয়ের জন্য। নীলা ভয় পেয়ে গেল। আমি তো বলেছি। হ্যাঁ আমি জানি, আরিফের সঙ্গেই। কয়েক সেকেন্ড নীলা কিছুই বলতে পারল না। তারপর হাউমাউ করে কেঁদে বাবাকে জড়িয়ে ধরল। ২ মাস পর ধুমধাম করে তাদের বিয়ে হলো। বিয়ের মঞ্চে হাজার হাজার অতিথি, সংবাদ মাধ্যম, আলো ঝলমলে পরিবেশ। কিন্তু আরিফের চোখে তখনও সেই লাইব্রেরির মেয়েটি, যে একদিন তাকে বলেছিল, এই বইটা কি আপনি নিচ্ছেন? বিয়ের পর একসময় নীলা জিজ্ঞেস করল, তুমি কখনো হাল ছাড়তে চেয়েছিলে? আরিফ হাসল, অনেকবার। তাহলে ছাড়নি কেন? কারণ আমি তোমাকে হারাতে চাইনি। আর যদি সফল হতে না? আরিফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তবুও তোমাকেই ভালোবাসতাম। নীলার চোখে জল চলে এলো। সে বলল, তাহলে আমাদের গল্পের শেষটা এত সুন্দর হতো না। আরিফ মৃদু হেসে উত্তর দিল, সত্যিকারের ভালোবাসার গল্পে শেষ বলে কিছু নেই, নতুন অধ্যায় শুরু হয় মাত্র। সেই রাতে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছিল। দুজন মানুষ যারা একসময় সমাজের চোখে অসম্ভব ছিল, আজ একে অপরের পাশে দাঁড়িয়েছিল। তাদের গল্প প্রমাণ করে, টাকা মানুষকে বড় করে না, বড় করে তার চরিত্র, পরিশ্রম এবং ভালোবাসা।
আর সত্যিকারের ভালোবাসা যদি ধৈর্য, ত্যাগ আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে পৃথিবীর কোনো বাধাই তাকে চিরদিনের জন্য আলাদা করতে পারে না।